বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ দেশের স্বাস্থ্য ব্যবস্থা সংস্কারের দাবিতে আজও সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। এতে ঢাকা বরিশাল মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। সোমবার দুপুরে 12টার দিকে নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে আন্দোলনকারীরা। বলেন, রোববার তারা সংবাদ সম্মেলন করে স্বাস্থ্য উপদেষ্টাকে বরিশালে এসে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য 24 ঘন্টার আলটিমেটাম দেয়। যতদিন পর্যন্ত স্বাস্থ্য খাত সংস্কার না হবে ততদিন পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান তারা। এদিকে একই দাবিতে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে অনশনে বসেছে শিক্ষার্থীরা। শেরেবাংলা মেডিকেল কলেজ সহ দেশের সকল সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা এবং স্বাস্থ্য খাত সংস্কারের দাবিতে ব্লকেড কর্মসূচি চলছে, যেমনটি বলছিলাম। সেখানকার আরো খবর জানবো এবং জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুর রহমান মিরন। ব্লকেড কর্মসূচির বিষয়ে নতুন কি তথ্য আছে আপনার কাছে, আর আন্দোলনকারীরা কি বলছেন জানাবেন সেখানকার আপডেট। সারা আপনি জানেন যে সারা দেশের সরকারি হাসপাতাল, বিশেষ করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ সারা দেশ সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা, সিন্ডিকেট এবং অবকাঠামোগত যে অব্যবস্থাপনা রয়েছে তার 3 দফা দাবিতে বরিশালের ছাত্র জনতা যে ব্লকেড কর্মসূচি পালন করছে তার আজকে কিন্তু 15তম দিনে তারা এই কর্মসূচি পালন করছে। এবং একটু আগে এখানে কিন্তু যারা আন্দোলনকারী যারা শিক্ষার্থীরা তারা কিন্তু এখানে একটি সংবাদ সম্মেলন করেছেন এবং সংবাদ সম্মেলন করে বলেছেন যে এই অযোগ্য স্বাস্থ্য উপদেষ্টা কারণেই মূলত এই সিন্ডিকেট প্রথা এখনো বলবৎ রয়েছে। তারা এই অযোগ্য যে স্বাস্থ্য উপদেষ্টা তার পদত্যাগ দাবি করেছেন এবং যতক্ষণ পর্যন্ত বরিশালে এসে ছাত্র জনতার মাঝে এসে এই সমস্যার সমাধানে উদ্যোগ গ্রহণ না করবেন ততক্ষণ পর্যন্ত তাদের আন্দোলন চলবে। আমরা যদি আন্দোলনকারীর একজন যিনি আছেন এখানকার সমন্বয়ক তার কাছে একটু কথা আমি একটু কথা বলছি যে মহিউদ্দিন রনি, আপনি তো 15 দিন যাবত এই আন্দোলনের সঙ্গে যুক্ত আছেন, বরিশালের ছাত্র জনতাও আছে। এখনকার অবস্থাটা কি? কোনো উপদেষ্টারা আপনাদের সঙ্গে যোগাযোগ করেছে কিনা, না হলে পরবর্তী কর্মসূচি কি? উপদেষ্টা এখন পর্যন্ত কোনো ওইভাবে যোগাযোগ করে নাই। সো তাদের যে উদ্যত্ত সেটা আমরা দেখেছি। আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাব। আমরা মনে রাখতে হবে আমরা ক্ষমতার ধার ধারি না, আমরা সাধারণ জনতা। আমরা ওই স্লোগানে বিশ্বাসী, ক্ষমতা না জনতা, জনতা জনতা। আন্দোলন চলবে। হ্যাঁ, যেমনটা বলছিল মহিউদ্দিন রনি যে মূলত এই আন্দোলনের উদ্যোক্তা যে যদি স্বাস্থ্য উপদেষ্টা যদি বরিশালে না আসেন, এসে যদি এর একটি সুষ্ঠু সমাধান না দেন ততক্ষণ পর্যন্ত কিন্তু এই আন্দোলন চলবে। এবং আন্দোলনে যেহেতু মাঠে নেমেছে তারা তাদের দাবি আদায় করেই রাজপথ ছাড়বেন, এমনটাই বলেছেন আন্দোলনকারীরা। এবং একই সঙ্গে তারা বলছেন যে অযোগ্য যে স্বাস্থ্য উপদেষ্টা তার শিথিলতার কারণে সিন্ডিকেট প্রথা এবং সরকারি হাসপাতালগুলো সেবা খাত একদম ভেঙে পড়েছে। সুতরাং এই উপদেষ্টাকে পদত্যাগ করে নতুন এখানকে উপদেষ্টা নিয়োগ করারও তারা দাবি করেছেন। এই ছিল মূলত বরিশাল থেকে বরিশালের যে ব্লকেড কর্মসূচি, সরকারি হাসপাতালের যে স্বাস্থ্যসেবার খাত উন্নয়নের দাবিতে যে 3 দফা দাবিতে যে ব্লকেড কর্মসূচি তার সবশেষ তথ্য ফিরছি স্টুডিওতে। সারা মিরন, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।